ওকে, আচ্ছা। আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা উপরের মেনুগুলো চেঞ্জ করতে উপরের যে মেইন হেডার গুলা মেনু সেগুলো কিভাবে চেঞ্জ করব বা সেগুলো কোথায় পাবো, হ্যাঁ? তো একটা শুধু বেসিক একটা জিনিস বোঝার ব্যাপার, সেটা হচ্ছে এরকম যে আপনার আমাদের পৃথিবীতে যত ধরনের যত ওয়েবসাইটই আছে, উপরে যেই অ্যাট এ গ্ল্যান্স যেই অপশনগুলো থাকে এগুলোকে মেনু বলা হয়। এবার সে যে সাইটই হোক, লাইক মেন্স, স্পোর্টসওয়্যার, ওয়াল প্রোডাক্ট, উইন্টার ওয়ান, এটার আন্ডারে যেটাকে থাকে, যেমন এখন যেটা বের হলো ট্রাউজার এবং জার্সি, এটাকে ড্রপ ডাউন বলে। ঠিক আছে, ড্রপ ডাউন প্যারেন্ট এটা। এখন আমি যদি মেন্সে যাই, মেন্সের আন্ডারে হচ্ছে ড্রপ ডাউনে মেন্স অ্যাক্সেসরিজ, তার আন্ডারে টাই। তার মানে মেন্সের আন্ডারে মেন্স ক্যাটাগরি, এটা হচ্ছে মেন্স হচ্ছে প্যারেন্ট মেনু, তার চাইল্ড মেনু হচ্ছে এটা এবং তার সাব মেনু হচ্ছে এটা। মানে একটার আন্ডারে একটা। ঠিক এভাবেই ওয়ার্ডপ্রেসে সাজানো থাকে। এখন এটা যেহেতু মেনু বললাম, তো আমরা ওয়ার্ডপ্রেসে এরকম একটাই পাবো, একটা জিনিস পাবো যেটা হচ্ছে মেনু নামে। তো আমরা একটু ব্যাকএন্ডে চলে যাই। ব্যাকএন্ডে এসে আমরা যেটা দেখবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনু। এই যে মেনু, মেনুতে যখনই আমরা আসবো তখন আমরা দেখতে পাবো আমাদের ঠিক এটা যেভাবে সাজানো আছে সেখানে। এখানে বুঝার আরেকটা জিনিস ব্যাপার, সেটা হচ্ছে যে মেনু কিন্তু একটা দুইটা থাকে না, অনেকগুলা থাকতে পারে। মেনু বলতে এই পুরো মেনুটাকে যে সাজানো হয়েছে সেটার একটা আলাদা নাম থাকতে পারে। যেমন আমরা যখন এখানে আসলাম কি দেখতে পাচ্ছি, অ্যাবাউট আস, কন্টাক্ট। কিন্তু আমাদের এখানে তো সেটা নাই। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি মেন্স স্পোর্টসওয়্যার, রাইট? সো এটা আসার একটাই কারণ, কারণ হচ্ছে আমার মাউসটা স্লো হয়ে গেল। এটার কারণ হচ্ছে আমাদের এই যে সিলেক্ট মেনু টু এডিট টপ বার। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মেনু আছে। টপ বার আছে, গোল্ডেন মেনু আছে, কন্ট্যাক্ট আছে, কোম্পানি আছে, ফুটার আছে। আমি এই যে গোল্ডেন মেনুটাই হচ্ছে মেইন অফ ক্যানভাস এবং মোবাইল, এটার জন্য রেডি করা। আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করে এটা দিব, মানে সিলেক্ট করে দেন সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এই যে গোল্ডেন মেনু, তার মানে হচ্ছে আমাদের যে অ্যাক্টিভ মেনুটা আছে এটা হচ্ছে গোল্ডেন মেনু নামে। এই গোল্ডেন মেনু দেখেন, ম্যান, ম্যান অ্যাক্সেসরিজ, লাইক ম্যান, ম্যানস অ্যাক্সেসরিজ। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। সো আমরা এখান থেকে দেখার বিষয় আরেকটা জিনিস হচ্ছে মেইন, অফ ক্যানভাস এবং মোবাইল, আমরা তিনটা জায়গায় এটাকে সিলেক্ট করে রেখেছি। যদি শুধু মোবাইল দিতাম তাহলে আবার ডেস্কটপে এই মেনুটা আসতো না। সো আপনি মোবাইলের জন্য আলাদা বানাতে পারেন, আবার ডেস্কটপের জন্য আলাদা বানাতে পারেন। জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। আবার অটো অ্যাড পেজেস, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, সেটাও আপনি দিতে পারেন। তো আমাদের এখানে দরকার নাই। এই যে মেন্সের আন্ডারে দেখেন এখানে পেজ লেখা, কাস্টম লিঙ্ক লেখা, ক্যাটাগরি লেখা। এই পেজটা আমরা কোথা থেকে আনছি? এটা আমরা ক্রিয়েট করেছি আমাদের অল পেজেস এর আন্ডারে মেন্স নামে, কারণ ওখানে আমরা আমাদের মন মতো কিছু জিনিস দিব, সেই জন্য একটা পেজ ক্রিয়েট করা। তো পেজটা কোথা থেকে পাবো? আমরা পেজটা পাবো হচ্ছে যে এই যে পেজেস, পোস্ট, ল্যান্ডিং পেজ, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরি হচ্ছে পোস্টের ক্যাটাগরি, লাইক হচ্ছে এই যে পোস্ট, পোস্টের ক্যাটাগরি। আবার এখানে বলতেছে প্রোডাক্টের ক্যাটাগরি, যেহেতু কমান্ড সেহেতু এখানে বলতেছে আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টের ক্যাটাগরি। সো আমরা এখানে কাস্টম লিঙ্ক এনেছি। কাস্টম লিঙ্ক মানে আমি আমার মতো যেই কোনো একটা মেনুর নাম দেব, কিন্তু ওই মেনুটা কোন লিঙ্কে যাবে সেটা আমরা বুঝবো। লাইক আমরা অল প্রোডাক্ট নামে একটা বানিয়েছি, বানায় আমরা বলে দিয়েছি যে অল প্রোডাক্ট পেজের লিঙ্কটা ওখানে চলে যাবে। ঠিক আছে? সো এই জন্য কাস্টম। আর প্রোডাক্ট ক্যাটাগরি মানে হচ্ছে ওখানে আর কোনো লিঙ্ক দিতে হবে না, কারণ এই প্রোডাক্ট ক্যাটাগরি অলরেডি আমাদের প্রোডাক্টের আন্ডারে আছে। সো আমরা শুধু প্রোডাক্ট ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিলেই এই ক্যাটাগরিতে যা যা অ্যাড করবে অটো চলে আসবে। সো লিঙ্কের আর দরকার নাই। তো প্রথমত পেজ আমরা করছি, পেজ করে পেজটা আমরা এখানে দিলাম। আরেকটা জিনিস বোঝার ব্যাপার, সেটা হচ্ছে এই যে নেভিগেশন লেভেলে আপনি এখানে যেটাই দিবেন না কেন সেটাই শো করবে। বড় হাতের দিলে বড় হাতের, ছোট হাতের দিলে ছোট হাতের। ঠিক আছে? আর ড্র্যাগ অ্যান্ড ড্রপটা এটা আমরা সবাই জানি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা হয়। আর এটা এই যে এখন এটা দেয়া মানে টাইর আন্ডারে আবার টাই সেট। এই তো প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলে আমরা দেখতে পাবো ঠিক তেমনি এই যে টাই সেট এভাবে দেয়া আছে। সো আমরা এখানে বড় ছোট করে দিলে হবে, এবং টাই সেট আন্ডারে একটা ইমেজ দেয়া আছে যদি আমরা দেই আর কি। তো এইভাবেই হচ্ছে আপনার মানে প্রোডাক্ট এবং এই সরি মেনুগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকেই মেনুগুলো গিয়েছে। ক্যাটাগরির ক্ষেত্রে সেম। কাস্টম লিঙ্কে যদি আমি যাই, কাস্টম লিঙ্কের ক্ষেত্রে এই যে যেমন আমি এখানে মেন্স অ্যাক্সেসরিজ পেজের কাস্টম লিঙ্ক দিয়ে দিছি, নাম দিছি মেন্স অ্যাক্সেসরিজ। এখন আমি যদি বলতাম যে লিঙ্ক ওটাই থাকবে, কিন্তু এটা অ্যাক্সেসরিজ, মেন্স অ্যাক্সেসরিজ না হয় শুধু অ্যাক্সেসরিজ, ইচ্ছা কোনো সমস্যা নাই, এটা অ্যাক্সেসরিজই হবে। এই হচ্ছে টোটাল ব্যাপার। আমরা সেভ দিয়ে দিব, কাজের
কাজ শেষ করে সেভ দিলে আমাদের মেনুটা ওখানে চলে আসবে। থ্যাংক ইউ।